আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, গতকালকে আমরা দুরূদ শরীফ পড়ছি। ইনশাআল্লাহ আজকে আমরা দোয়ায়ে মাসুরা পড়ব। তো দোয়ায়ে মাসুরা পড়ার আগে দুরূদ শরীফটা শোনাবেন। প্রথমে কে শোনাবেন দুরূদ শরীফ? হ্যাঁ, মিরাজ ভাই শোনান। মিরাজ ভাই। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মিরাজ ভাই। আচ্ছা, এবার মোহাম্মদ আশরাফুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ। হ্যাঁ, আর কে শোনাবেন? আরেকজন শোনান। হ্যাঁ, মোহাম্মদ আলামিন ভাই। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলামিন ভাই, এই যখন আমরা কোরআন শরীফ পড়বো ওই ক্ষেত্রে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বো। এইটা হইছে কোরআন শরীফ তেলাওয়াতের একটা
স্বতন্ত্র বৈশিষ্ট্য, যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ একসাথে পড়া। অন্য ক্ষেত্রে এইটা আমরা করব না। আচ্ছা হুজুর। অন্য অন্য কোনো কিছু পড়ার ক্ষেত্রে আমরা বিসমিল্লাহ বলতে পারি, সমস্যা নেই। তবে নামাজের মাঝে যখন দুরূদ শরীফ পড়বো এর আগে কিন্তু বিসমিল্লাহ বলবো। এমনি স্বাভাবিকভাবে আমরা যখন পড়তেছি তো একটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করা এটা ভালো, কিন্তু নামাজের ভিতর কিন্তু আবার দুরূদ শরীফ বা অন্য দোয়ার আগে বিসমিল্লাহ পড়া যাবে না। আচ্ছা ঠিক আছে, শুরু করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আলামিন ভাই, এইখানে মনে করেন এই দুইটা জায়গায় ইব্রাহিম ইব্রাহিম বার মাঝে একটু কলকলা করতে পারলে আরো সুন্দর হবে। আচ্ছা আচ্ছা ইব্রাহিম। আচ্ছা ইব্রাহিম। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা এবার কাজী নেওয়াজ ভাই শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আচ্ছা নেওয়াজ ভাই, এইখানে মনে করেন দুরূদ শরীফের মাঝে আলী শব্দটা এটা 4 বার আছে। আলী লামের জেরটা যেন রস্যিকারের মতো হয়, যেন একারের কোনো মিশ্রণ এই উচ্চারণের মাঝে না থাকে। যেমন মনে করেন লে লে ধরনের আংশিক এমনটা যেন না হয়। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা এবার ইমদাদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা তো আজকে আমরা দোয়ায়ে মাসুরা পড়ব। তো দোয়ায়ে মাসুরা আমরা নামাজের শেষ রাকাতে দুরূদ শরীফের পর পড়ি। তো নামাজে দোয়ায়ে মাসুরা পড়া এটা হলো সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। দোয়ায়ে মাসুরা বলতে এমন দোয়া যেটা কিনা কোরআন হাদিসে উল্লেখ করা আছে। তো এই ক্ষেত্রে আমাদের জানা থাকা ভালো
যে যদিও আমরা নির্দিষ্টভাবে শুধুমাত্র এইটাই পড়ি, এই যে এইখানে দোয়া মাসুরা হিসেবে এইটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। দোয়া মাসুরা এর অর্থ হলো যে বর্ণিত দোয়া। কোরআনের মাঝে অনেক দোয়ার উল্লেখ আছে, তারপর হাদিসে অনেক দোয়া আছে। তো কোরআন হাদিসের মাঝে উল্লেখিত এমন দোয়া কিন্তু দুরূদ শরীফের পর নামাজের ভিতর পড়া যায়। যেমন মনে করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াও কিন্তু নামাজের শেষে পড়া যায়। তবে ওই দোয়া মাসুরের ভিতর যেটা আমরা পড়ি এইটা পড়া হলো উত্তম, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। তো আমরা এটা আজকে মস্ক করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন মস্ক শুরু করি। তো আমার সাথে দুই একজন থাকেন। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইন্নী এখানে দুইটা ওয়াজিব গুন্না, একটা হলো হুম, তারপর হলো ইন, দুইটা ওয়াজিব গুন্না। আবার দুইটা মধ্যে তবাই ল এবং নি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি কে আমরা মাখরাজ ঠিক রেখে মোটা করার চেষ্টা করব। যালামতু নাফসি উচ্চারণ করার সময় আমরা অনেক সময় দেখা যায় যে এইভাবে বলি যে যালামতু জ, যদি বলি ও এর উচ্চারণ যদি আমরা জ করি তাহলে কিন্তু মাখরাজ ঠিক থাকবে না। তো প্রত্যেকটা হরফের উচ্চারণ ঠিক থাকার জন্য সবচাইতে বড় এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো মাখরাজ ঠিক রাখা। মাখরাজ ঠিক না রেখে অন্যভাবে কিন্তু একটা হরফের উচ্চারণ আদৌ করা সম্ভব না। তো জর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। আর যালামতু নাফসি এইখানে মোট দুইটা কায়দা, একটা হলো লাম মিম সাকিনের ইজহার এবং সিন এক আলিফ। আচ্ছা, যালামতু নাফসি যুলমান কাসীরা ظلما كثيرا এখানে মাং, এখানে তো ইকফা গুন্না অনুস্বরের মতো, অর্থাৎ নাকের ভিতর লুকিয়া গুন্নাটা করতে হবে। মিম তানবিনের পরে কাফ, এটা হলো ইকফার হরফ। তারপর ফি মাদ্দে তবাই এবং র, র মোটা করে বলবো এবং মাদ্দে আওয়াজের কারণে এক আলিফ টানবো। যুলমান কাসীরা যুলমান কাসীরা একই মাখরাজ। তো এখানে যেন সি না হয়, যদি জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে লাগাই উচ্চারণটা না করি তাহলে কিন্তু আমার উচ্চারণটা কখনোই সার মতো হবে না। তো সি
নরম ভাবে জিহ্বার আগার সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগাই উচ্চারণটা হবে যুলমান কাসীরা যুলমান কাসীরা। এবার শুরু থেকে বলি একবার اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا। আর একবার তো আমাদের এই প্রথম যে পর্যন্ত অক্ফ করলাম তো এই পর্যন্ত আমাদের বিশেষভাবে সমস্যা হয় এই যে ল এবং সা মাখরাজ ঠিক রাখতে আমাদের একটু সমস্যা হচ্ছে এই তিনটা জায়গায় একটু খেয়াল করি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ظلما كثيرا ظلما كثيرا هيا جدي كثيرا আবার একবার اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا আচ্ছা একজন শুনা এই এতটুকু একজন শুনা হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম শুনান আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার আলামিন ভাই শুনান اللهم إني ظلمت نفسي ظلما كثيرا। আচ্ছা আলামিন ভাই এই যে গ হরফটা এটার মাখরাজে একটু সংশোধন করা দরকার জিহ্বার আগাটা যেন দাঁতের আগার সাথে লাগে এটা হলো 13 নম্বর মাখরাজ যদি আমরা যখন মাখরাজ পড়ছিলাম তখন মাখরাজের ধারাবাহিকতার ক্ষেত্রে একটু উলট পালট করছিলাম 12 নম্বরটা পড়ছি 13 নম্বরে 13 নম্বরটা 12 নম্বরে যাই হোক মাখরাজটা হলো জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ও জাল সা তো এই মাখরাজটার ব্যবহার আমাদের বাংলার মাঝে নেই তো যে কারণে আমাদের একটু সমস্যা হওয়াটা স্বাভাবিক তো এটা সংশোধন করার জন্য যদি আয়না নিয়ে এটা পড়া হয় তাহলে সহজেই বোঝা সম্ভব তো এইভাবে আমরা একটু এইখানে আমাদের অনেকেরই সমস্যা তো এই তিনটা হরফের ক্ষেত্রে আমরা এইভাবে একটু চেষ্টা করব আয়না নিয়ে কারণ এই মাখরাজটা দেখা যায় জিহ্বার আগাটা সামনের উপরের দাঁতের আগার সাথে লাগলো কিনা দেখা যায় তো এইভাবে আমরা একটু চেষ্টা করব ঠিক আছে আলাম এবার আশরাফুল ভাই শুনুন اللهم إني ظلمت نفسي ظلما كثيرا আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার মারুফ ভাই আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা পরের অংশ পড়ি ওয়ালা ইয়াগফিরু যুনুবা
ولا ولا يغفر الذنوب আচ্ছা এইখানে গইনে যেন কলকলার মতো না হয় ওয়ালা ইয়াগফিরু যুনুবা ولا ولا يغفر الذنوب ولا يغفر الذنوب এখানেও এক আলিফ টান দুইটা এক আলিফ মদ এবং রম মোটা ولا يغفر الذنوب ولا يغفر الذنوب হ্যাঁ গয়নে যেন ধাক্কাটা কম লাগে এইটা একটু খেয়াল রাখার চেষ্টা করব ولا يغفر الذنوب ولا الذنوب إلا أنت إلا أنت لا أنت إلا إلا أنت إلا فاغفر لي فاغفر لي গয়নের উচ্চারণটা একটু নরম ভাবে মাখরাজ থেকে খুব যেন ধাক্কা না লাগে ফাগফির লি فاغفر لي ফাগফির লি فاغفر لي র মোটা করব এবং এক আলিফ টানবো ফাগফির লি فاغفر لي মাগফিরাতাম আচ্ছা এখানে গয়ন পড়তে গিয়ে যেন ওকারের মতো মাগো ফিরতাম এমনটা না হয় মাগো না মাগফিরাতাম مغفرة মাগফিরাতাম মাগফিরাতাম র মোটা তারপর তাম ঈদগামে বাগুন না মাগফিরাতাম مغفرة من عندك من عندك ইকফা গুন্না হবে প্রথম হলো ইজহার তারপর হলো ইকফা গুন্না মিন ইনদিকা من عندك মিন ইনদিকা من عندك وارحمني 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 আচ্ছা এইখানে একটা প্রশ্ন যে এই নি এইখানে আমরা কয় আলিফ টানবো যদি আমরা এখানে থামি অক্ফ করি তাহলে নি এইটা আমরা কয় আলিফ টানবো তিন আলিফ হুজুর তিন আলিফ কেন টানবো হুজুর এক আলিফ টানবো এক আলিফ এক আলিফ টানবো
এইটা যদিও দেখতে 3 আলিফের মতো দেখায়, কিন্তু এখানে 1 আলিফ টানতে হবে, কারণ এইটার নাম হলো মাদ্দে। যদি 3 আলিফ হয় তাহলে মাদ্দে মুনফাসিল। তো মাদ্দে মুনফাসিলের শর্ত হলো মদের হরফের বামে আলাদা শব্দে যদি হামজা হয় তাহলে 3 আলিফ টানতে হয়। কিন্তু এইখানে যে আমরা ওয়াকফ করি তাহলে কিন্তু মাদ্দের হরফের বামে আলাদা শব্দে হামজা পাওয়া যাবে না। যদি মিলিয়ে পড়ি ওই ক্ষেত্রে আমরা 3 আলিফ টানবো, আর যদি ওয়াকফ করি তাহলে আমরা 1 আলিফ টানবো। এই চিহ্নটা দেওয়া হয়েছে যখন মিলিয়ে পড়া হবে তখন 3 আলিফ টান বোঝানোর জন্য, কিন্তু ওয়াকফ করলে 1 আলিফ টানতে হবে, কারণ তখন আর হামজা পাওয়া যাবে না। আচ্ছা, তাহলে এইখান থেকে পড়ি আরেকবার, এখান থেকে একসাথে পড়ি। فاغفر لي مغفرة من عندك وارحمني فاغفر لي مغفرة من عندك وارحمني আরেকবার فاغفر لي مغفرة من عندك وارحمني فاغفر لي مغفرة من عندك وارحمني এই অংশে আমাদের গয়নে একটু সমস্যাটা বেশি হইতেছে, দুইটা গয়ন, দুটোটা গয়ন জমযুক্ত, এখানে একটু উচ্চারণটা আর একটু নরম করার চেষ্টা করব। আর একবার বলি, فاغفر لي مغفرة من عندك وارحمني فاغفر لي مغفرة من عندك وارحمني আচ্ছা, এই এতটুকু একজন শুনান, ফাগফির লি থেকে ওয়ারহামনি পর্যন্ত। আশরাফুল ভাই। فاغفر لي مغفرة من عندك وارحمني ওয়ারহামনি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার এমদাদ ভাই। فاغفر لي مغفرة من عندك وارحمني আচ্ছা, এমদাদ ভাই, গয়ন দুইটা এবং মিন ইনদিকা ইজহার করার সময় যেন মোটো ধাক্কা না লাগে। যেমন মনে করেন মিম নুন জের মিন, নুনের মাঝে ধাক্কা লাগানো যাবে না। আর যদি ধাক্কা লাগে তাহলে আওয়াজটা এমন হবে মিন ইনদিকা, মিন, এইভাবে একটু ধাক্কা লাগার কারণে আওয়াজটা আবার ফিরে আসবে। আওয়াজটাকে ফিরতে দেওয়া যাবে না। মিন ইনদিকা, মিন ইনদিকা। আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, এবার মারুফ ভাই শুনান। মারুফ ভাই। ওয়ারহামনি। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এবার আলামিন ভাই শুনান। فاغفر لي مغفرة من عندك وارحمني। আচ্ছা, এখানে মাগফিরাতাম, মাগফি রয়ে জবরটা একটু স্পষ্ট করতে হবে। আর একবার বলেন। فاغفر لي مغفرة من عندك وارحمني। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শেষে একটু দেখি। ইন্নাকা আনতাল, إنك أنت ওয়াজিব গুন্না এবং ইকফা গুন্না। ইন্নাকা আনতাল, إنك أنت ইন্নাকা আনতাল,
ইন্নাকা গফুরুর রহিম গফুরুর রহিম গফুরুর রহিম আচ্ছা গফুরুর রহিম গফুরুর রহিম এবার একসাথে বলি ইন্নাকা আনতাল গফুরুর রহিম ইন্নাকা আনতাল গফুরুর রহিম যেন না হয় রহিম রহিম ইন্নাকা আনতাল গফুরুর রহিম আনতালটা স্পষ্ট আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে এখানে আমরা মোট কয়টা কায়দা পেলাম দোয়ায়ে মাসুরার মাঝে তো প্রথমে আল্লাহ এখানে দুইটা কায়দা লাম মোটা হবে এবং এক আলিফ টান হবে তারপর হুম ওয়াজিব গুন্না তিনটা ইন্নি এখানে দুইটা একটা হলো ওয়াজিব গুন্না তারপর মদ্দে তবাই পাঁচটা যালামতু মিম সাকিনের ইজহার নাফসি এখানে একটা মদ্দে তবাই তারপর যুলমান ইকফা গুন্না হবে ইকফার হরফ আসছে তানবিনের পর কাসি মাদ্দে তবাই র অক্ফ করলে মাদ্দে আওয়াজ হবে তারপর ওয়ালা এখানে মাদ্দে তবাই ইয়াগফিরু যুনুবা র মোটা হবে পেশ থাকার কারণে যুনুবা এখানে নু এক আলিফ মাদ্দে তবাই ইল্লা মাদ্দে মুনফাসিল মাদের হরফের পর আলাদা শব্দে হামজা আংতা এখানে হলো ইকফা গুন্না নুন সাকিনের পর ইকফার হরফ আসছে তারপরে ফাগফির র এখানে পাতলা লি মাদ্দে তবাই মাগফির র মোটা তাম ঈদগামে বাগুন্না মিন এখানে ইজহার ইং ইকফা গুন্না নুন সাকিনের পর দাল ইকফার হরফ ওয়ার র মোটা হবে র জজম তার ডানে জবর থাকার কারণে হাম মিম সাকিনের ইজহার নি অক্ষ করলে মাদ্দে তবাই আর মিলাই পড়লে মাদ্দে মুনফাসিল তারপরে ইন্না ওয়াজিব গুনা আং তাল এখানে আং ইকফা গুন্না গফু মাদ্দে তবাই রুর রহিম এখানে র মোটা দ্বিতীয় রটাও মোটা হবে আর হিম যেহেতু অক্ফ করব তো এইখানে হবে মাদ্দে মুনফাসিল এই মোট কায়দা কয়টা হইল 30টা কায়দার মতো এই মোট 30টা কায়দার মতো এইখানে আমরা পেলাম আর কি আচ্ছা এবার আমি একবার শুনাই আপনাদের আমার সাথে পড়তে হবে না আমি একবার শুনাই তারপর আপনাদের থেকে শুনবো ইনশাআল্লাহ اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت আর এখানে আন্ত থামলে তাই জজম করতে পারেন فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এবার এই দোয়ায়ে মাসুরাটা পুরো শোনাবেন আশরাফুল ভাই জি হুজুর বিসমিল্লাহির রহমানির রহিম
اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني আচ্ছা ফুল ভাই, ওই জি জি মিন যেন গুণা হয়ে না যায়। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। জি আর জি হুজুর। فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা এবার মোহাম্মদ আলামিন ভাই। হুম, আলামিন ভাই শুনান। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا আচ্ছা এখানে আলামিন ভাই গুনাহ হবে, যদিও জানি এই দোয়ার মাঝে এই দোয়ার মাঝে যদিও যুলমান গুনাহ না করলে সমস্যা হবে না, তবে এই গুনাহগুলো আমরা এখানেও করব, কারণ তিলাওয়াতের ক্ষেত্রে এটা আমাদের জন্য সহায়ক হবে। যুলমান কাসীরা। আচ্ছা হ্যাঁ আলামিন, হ্যাঁ বলেন। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা এবার মারুফ ভাই শুনুন। بسم الله الرحمن الرحيم اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। আচ্ছা মারুফ ভাইয়ের এই একটু শুনতে সমস্যা হয়, তারপরেও এই যেটা আর কি বোঝা যায় যে টানের ক্ষেত্রে একটু এলোমেলো হয়ে যায়, যে যেখানে টান না হওয়ার ওইখানে একটু কম হয়ে যায়, যেখানে টান নেই কোনো কোনো জায়গায় দেখা যায় একটু টান ছাড়া জায়গায় একটু লম্বা হয়। তো এই বিষয়টা একটু খেয়াল করবেন, টান গুন্না যে জায়গায় আছে ওই জায়গায় করতে হবে, অন্য জায়গাটায় যেন না হয়, এটা একটু খেয়াল করে পড়ার চেষ্টা করবেন মারুফ ভাই। আচ্ছা এবার ইমদাদ ভাই শোনাবেন। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك
وارحمني إنك أنت الغفور الرحيم আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা এবার মিরাজ ভাই শুনান। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আচ্ছা মাশাআল্লাহ মিরাজ ভাই। মিরাজ ভাই ইল্লা আনতা, এই তার মাঝে একটু টান হয়ে গেছিল, কিন্তু আংটা টান দেওয়া যাবে না, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা এবার তাইফুর রহমান ভাই। সালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু আচ্ছা যুনুবা তাইফুর রহমান ভাই, হ্যাঁ ওয়ালা ইয়াগফিরু যুনুবা, ওয়ালা লা কিন্তু এক আলিফ টান দিতে হবে। ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আচ্ছা এখানে আপনাদের একটা ছোট জিনিস দেখাই। এই যে লা এক আলিফ টান দেওয়া আর না দেওয়া, তাহলে কিন্তু অর্থের মাঝে পার্থক্য হয়। একটা হলো যে এখানে যেমনটা আছে লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, অর্থাৎ কেউ গুনাহকে ক্ষমা করতে পারে না আপনারা, অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে বলা দিছি আমরা যে আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না, সুতরাং আপনি আমাদের গুনাহকে মাফ করুন, গুনাহ ক্ষমা করুন। আর যদি এইখানে লামের টান না দিয়ে যদি বলি লা ইয়াগফিরু বা লা ইয়াগফির, যদি টান না দেওয়া হয় ওই ক্ষেত্রে লামের অর্থ হয় অবশ্যই। একটা হলো না, ক্ষমা করতে পারে না। আর যদি বলি লা ইয়াগফির, তাহলে হয় অবশ্যই ক্ষমা করতে পারে। অর্থ কিন্তু পুরো উল্টাই গেল। একটা হলো ক্ষমা করতে পারে না, আর যদি টান দেওয়া না হয় ওই ক্ষেত্রে হয় অবশ্যই ক্ষমা করতে পারে। অর্থাৎ আল্লাহকেই বলতেছি আমরা যে আপনি ছাড়া অন্য কেউ অবশ্যই গুনাহ মাফ করতে পারে। এই টানের কারণে এই যে টানগুলা আছে এই টানগুলার দিক খুব খেয়াল রাখা, অন্যথায় শব্দের গঠন ঠিক থাকবে না। কারণ যখন টান দেওয়া হবে তখন এরপরের একটা আলিফের উচ্চারণ ওইটা প্রকাশ পাবে। যদি টান না দেওয়া হয় তাহলে ওই আলিফটাই পড়ার মাঝে না আসার কারণে শব্দের গঠনটা নষ্ট হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। আচ্ছা তাইফুর রহমান ভাই তারপরের থেকে ফাগফিরলি ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। দোস্তাদ এখানে কি ওয়াগফিরলি এই যে র যে আছে ওয়াগফিরলি জুনুবা ওয়ালা ইয়াগফিরু যুনুবা, এই রটা কি যায় এই জ কে ধরবে না? যেহেতু এটা তাসদিদ আছে, আমরা তো জ দুইটা ধরায় পড়ি না, আলাদা আলাদা পড়ি মনে হয়। ওয়ালা ইয়াগফিরু যুনুবান, ওই র গিয়ে জর তাসদীদে ধরবে। ওয়ালা ইয়াগফিরু যুনুবা, ইয়াগফিরু যুনুবা, ওয়ালা ইয়াগফিরু যুনুবা।
আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আমাদের মোটামুটি ভাবে নামাজের মাঝে যে দোয়া আমরা পড়ি এই দোয়াগুলো আমাদের শেষ হলো। তো স্যার এই দোয়া আজকে মাসরা আরেকটা পড়ার পরে অন্য কোনো মানে দোয়া বাংলায় পড়া যাবে কিনা নামাজের মধ্যে, মানে বাংলায় কিছু বলা যাবে? না না, দোয়া পড়ার পরে নামাজের ক্ষেত্রে বাংলায় দোয়া পড়া যাবে না। এটা হলো কোরআন হাদিসের যে উল্লেখিত যে দোয়া আছে ওই দোয়াগুলা বলতে হবে। আর কোরআন হাদিসে তো এটা আরবিতেই বলা আছে, তো এখানে বাংলায় বলা যাবে না। মানে দোয়া মাসরা পরে এমনি অন্য কোনো দোয়া করা যাবে কি? হ্যাঁ, অন্য দোয়া করার সুযোগ আছে, তবে এই দোয়াটা কোরআন হাদিসে বর্ণিত হইতে হবে। আচ্ছা, ওই যে একটা হাদিস আছে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা বিষয়ে পানান আছে, মানে না সালাম ফিরাতেন না, ওইটা একটা শুনছি আর কি। আচ্ছা, আমার ঠিক জানা নেই আর কি এই হাদিস। জি হুজুর, এটা তবে ছিল যে নামাজের এই ক্ষেত্রে হুজুর এটা ছিল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এটা ছিল হুজুর হাদিস। এটা হ্যাঁ 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 হ্যাঁ, এই দোয়াটা এটা আর কি হাদিসের শুরুতে আর কিছু অংশ আছে। যাই হোক, এই দোয়াটা আমার আর কি মুখস্থ নেই। মাশাআল্লাহ। আশরাফ, এটা কি হুজুর পড়া যাবে? হ্যাঁ পড়া যাবে। জি জি। নামাজের মাঝে অন্য অন্য দোয়াও পড়া যায়। আমাদের হয়তো অনেক সময় অনেক বিষয় না জানা থাকার কারণে সমস্যাটা হয় কি যে কাউকে যদি আমরা করতে দেখি ওই ক্ষেত্রে তারটাকে ভুল মনে হয়। তো নিজে করি আর না করি এইটা আলাদা বিষয়, তবে বিষয়টা জানা থাকা ভালো। আসসালামু আলাইকুম ওস্তাদ। জি। আচ্ছা, অনেকে বলে যে যখন আমরা নামাজ পড়ি, নামাজের সিজদাতে যায় আল্লাহর কাছে মানে গুনাহ মাফ করা চাওয়া, ওই সময় কি ওইটা করা যাবে কিনা, যে আল্লাহ আমি এই গুনাহটা করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, এই সমস্ত কথাগুলো বলা যাবে কিনা যখন আমরা সিজদা করি তখন? আচ্ছা, এইখানে বিষয় হলো সেজদার মাঝে নামাজের ভিতর কিন্তু মনে করেন সেজদার সময়ও ওই সেজদার তাসবিহ ছাড়া দোয়া আছে, তারপর সেজদার থেকে 2 সেজদার মাঝখানে বসে বসে এখানেও দোয়া আছে, তারপর আবার রুকুর থেকে দাঁড়া হইয়া ওই অবস্থায় দোয়া আছে। তবে এই দোয়াগুলা করা যায়, করার সুযোগ আছে। তবে নামাজের ক্ষেত্রে এইটা করা সুন্নাত এমন না বিষয়টা, এটা নামাজের অংশ হিসেবে না, কিন্তু এই জায়গায় এই দোয়াগুলা করা যায়। তেমন অনেক দোয়া আছে, এটা আমরা খোঁজ করলে পাবো ইনশাল্লাহ। এটা পাওয়াটা আমাদের জন্য কষ্টকর হবে না। হুজুর অনেকে আবার বলে যে এইসব দোয়া ফরজ নামাজে করতে না, মানে যে সেই সিজদার মাঝখানে যে দোয়াগুলো এগুলো ফরজ নামাজে করতে মানা করে অনেকে। হুজুরই বলছে আমাদের এদিকে। আচ্ছা, এখানে বিষয়টা কি, বিষয়টা হলো এই সমস্ত যে বিষয় এটা নফল নামাজের ভিতর করা ভালো, কিন্তু অনেক বিষয় আছে যে নিষেধ করা। এইটা বলা হয় যে উত্তম অনুত্তমের এই দিকে লক্ষ্য রেখে, যে ফরজ যেহেতু এইটা নামাজটাই একটা আলাদা ফরজ আদায় করতেছে না, বাংলায় দোয়া করা যাবে না নামাজের ভিতর। বাংলায় দোয়া করবো কেন? আর একটা বিষয়, এই যে বাংলায় পড়া না পড়া এটা নিয়ে আসলে একটু বিতর্কও আছে। এই ক্ষেত্রে বিতর্কও আছে। তো বাংলাদেশেও অনেক জায়গায় আছে দেখবেন যে এরা বাংলায় খুতবা পড়ে। এটা আপনারা জানেন কিনা, জুমার নামাজে যে খুতবাটা আমরা সাধারণত দেখি আরবিতে খুতবা পড়ে, কিন্তু তারা বাংলায় খুতবা পড়ে, এমনও বিষয় আছে। যাই হোক, এগুলা বিতর্কিত বিষয়, এটা আমাদের এখানে আলোচনা না আসাই ভালো। আজকে আমরা যেহেতু আমাদের কিছুটা সময় আছে, তো আমরা আজানটা একটু দেখি। আজানটা যদিও এখানে আমরা হয়তো এখানে মনে হইতে পারে আমরা তো আজান দেই না, এটা তো আমাদের জন্য বেশি প্রয়োজন। আসলে এইটার যে প্রয়োজনীয়তা এইটা আমাদের হয়তো অনেক ক্ষেত্রে বুঝে আসে না, অবশ্যই দরকার।
একজন ব্যক্তি যখন আলাদা একা একই নামাজ পড়ে, ওই ক্ষেত্রে দেখবেন গ্রামে এই বিষয়টা বেশি দেখা যায় যে গ্রামের মানুষ একা একা যখন নামাজ পড়ে তখন ইকামত দিয়ে তারপর ফরজ নামাজ শুরু করে। এটা শহরের দিকে একটু কম দেখা যায়, কারণ শহরের মানুষ তো এই বিষয়টা অনেকে জানে, জানা থাকার কারণে দেখা যায় যে অনেক ভালো বিষয় আমরা ছাড়ি আর কি। একা একাও যখন কোনো মানুষ ফরজ নামাজ পড়ে ওই ক্ষেত্রে কিন্তু একামত দিয়ে নামাজটা শুরু করা এটা হলো উত্তম। আর যদি একামত না দিয়ে শুধু আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে কোনো সমস্যা নেই, কিন্তু একামত দিয়েই ফরজ নামাজ একা একা থাকলেও একামত সহকারে শুরু করা। তো এই জন্য আজান একামতটা আমাদের ঠিক থাকা দরকার। বাকি আজান হলো একটা শরীয়তের গুরুত্বপূর্ণ বিষয়, তো আমাদের কখনো কখনো আজান দেওয়ার প্রয়োজন হইতেও পারে। আর আজান দেওয়া অত্যন্ত ফজিলতপূর্ণ একটা আমল, সুযোগ পাইলে আমরা এটা দেওয়ার চেষ্টা করব। কারণ কোনো ব্যক্তি, এক হাদিসের মাঝে আছে, যদি কোনো ব্যক্তি 7 বছর ইখলাসের সাথে আজান দেয় তাহলে তার জান্নাতের ফয়সালা হয়ে যাবে, এমন সে অবশ্যই জান্নাতে যাবে। অনেক ফজিলতপূর্ণ একটা আমল, কারণ আজান হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আর আল্লাহর পক্ষ থেকে যে ঘোষণাটা দেবে সে হলো আল্লাহর দূত, এমন। আজানটা আপনারা কেউ একজন একটু শোনাবেন। আচ্ছা, মোহাম্মদ আশরাফুল ভাই শুনান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আচ্ছা, এই আশহাদু ক্ষেত্রে আন একটা বিষয়, আশরাফুল ভাই, আশরাফুল ভাই, বিষয়টা হলো কি, এখন তো আমরা শুনতেছি যদিও বাস্তব আজান দিতেছি না, তো বাস্তব আজান যদি কখন আমরা দেই ওই সময় আজানের একটা শব্দ বলার, একটা বাক্য বলার পর এতটুকু সময় চুপ থাকা যাতে করে শ্রোতারা এর উত্তর দিতে পারে। একটা হাদিসের মাঝে বলা আছে যে মান আজাবা আযানান ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আজানের জবাব দিবে আল্লাহ রাসূল বলেন যে তার জন্য শাফাআত করা বা তার নাজাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করা, এটা আমার জন্য ফরজ, ওয়াজিব, এটা আমার জন্য ওয়াজিব। মান আজাবা আযানান ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আজানের জবাব দিবে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব। তো এই জন্য যে মুয়াজ্জিন হবে, যে আজান দিবে, তার এই বিষয়টা খেয়াল রাখা উচিত, শ্রোতাদেরকে উত্তর দেওয়ার মতো, আজানের জবাব দেওয়ার মতো সময় দেওয়া। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার বলে যখন থামবে, ওই থামার মাঝে এতটুক থেমে থাকা যাতে করে শ্রোতারাও আল্লাহু আকবার এইটা বলতে পারে। আচ্ছা, আশরাফুল ভাই তারপর পড়েন। জি হুজুর, এখন কি তাহলে থাইমা থাইমা বলবো নাকি? শুধু থাইমা থাইমা বলবো এখন? এখন আচ্ছা, আমাদের যেহেতু সময় কম, আপনি থামার দরকার নেই, আপনি এমনি শুনান, বাকি এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। জি জি। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আচ্ছা, প্রথমটার ক্ষেত্রে মুহাম্মাদান রাসূলুল্লাহ হয়ে গেছিল, মুহাম্মাদার রাসূলুল্লাহ, দাল গিয়ে সরাসরি রয়ের তাসদীদকে ধরবে। আশহাদু, এখানে খেয়াল করবেন অনেক জায়গায় দেখা যায় যে আশহাদু এর জায়গায় পড়ে আশহাদু, আশহাদু, সাদু না, হাদু, আশহাদু। আচ্ছা ঠিক আছে, তারপর আচ্ছা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আজান দেওয়ার ক্ষেত্রে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ এই দুইটা যখন বলবে তখন এর উত্তরে বলতে হবে কি বলতে হবে, কে বলতে পারবেন? জি হুজুর, পারবো আমি। হাইয়া আলাস সালাহ লা হাওলা কি বলতে ওয়ালা হবে? লা হাওলা লা ওয়ালা হাওলা কুওয়াতা ওয়ালা ইল্লা বিল্লাহ। কুওয়াতা লা ইল্লা হাওলা বিল্লাহ। ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, আচ্ছা। হুজুর, এবং যখন মনে করেন, জি ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাউম, তখন কি জবাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম। হুজুর, ফজরের হুজুর, আজানে এটা যখন বলা হয় আসসালাতু খায়রুম, হ্যাঁ হুজুর এটা কি শুনছিলাম মানে বলতে হয় আশরাফুল ভাই? সদাকতা ওয়া বারারতা। হ্যাঁ, মাশাআল্লাহ। সাদাকতা ওয়া বারারতা, সাদাকতা ওয়া বারারতা। আর কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, এটা তো মনে হয় আজান না, এটা তো ইকামতে বলে। একামতের ওটার সময় কি জবাব দিতে হবে? হুজুর নেটওয়ার্কের বাইরে চলে গেছেন। হুজুর মনে হয় নেটে সমস্যা। হুজুরের মনে হয় নেটে সমস্যা, হুজুর নাই তো। হ্যাঁ, নেটওয়ার্ক হতেই পারে, হতেই পারে। জি জি জি। আমি 2 দিন ওয়াইফাই কানেকশন ডিসকানেক্ট হতে ডিস্টার্ব করছিল, তাই ডাটা কিনে সংযোগ করেছি। আচ্ছা, আমি কয়েকদিন মানে একটু মানে ব্যস্ত ছিলাম তো, ক্লাসগুলো পরে করে নিছি, যে কালকে আর আগের দিন 2 দিন ক্লাস পরে করে নিছি এটা ইউটিউব থেকে। ইউটিউবের দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ, ইউটিউব থেকে করে নিছি আমি। এখানে সুবিধাটা ওইটাই, ইউটিউবে পাওয়া যায় প্রত্যেকটা ক্লাস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজহারুল ভাইয়ের বাসা কোথায়? যশোর। যশোর, আচ্ছা। এখানে আমরা আইটি পার্কের কাছে আছি তো, আমাদের নেটওয়ার্কের খুব একটা গন্ডগোল হয় না। ও আচ্ছা আচ্ছা। আমি তো ঢাকায় আছি, ঢাকা শাহবাগে। হ্যাঁ, যশোরে বিরাট আইটি পার্ক, বহু হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে, মনিহারের কাছাকাছি। কি করেন আপনি? জি, আমি হলাম স্টুডেন্ট। কোথায়? আমি আছি মানে এখন অনার্স ফার্স্ট ইয়ার, বলতে এবার তো সেকেন্ড ইয়ার ওঠার কথা, মানে 21 সালে বরিশাল ইউনিভার্সিটি। আমার জন্মস্থান বরিশাল। জি ভাই, আপনার বাড়ি কোথায়? বরিশাল কোন জায়গায়? ভাই, বরিশাল আমার গ্রামের বাড়ি জালগাঠি। ঝালকাঠি তো, আচ্ছা আচ্ছা। আর এমনিতে থাকি সাভার, ঢাকায়। আমার গ্রামের বাড়ি
গৌর নদী। এটা সব দেশই মানুষ এক জায়গায় দেখা যাচ্ছে। আলামিন ভাইয়ের বাসা কোথায় বরিশালে? ভাই আমার বাসা হলো পটুয়াখালীতে, একটু পরে আর কি। আমি এখন আছি সিঙ্গাপুরে আর কি। সমস্যা কিনা বুঝলাম না, হঠাৎ করে লাইনটা কেটে যাওয়ার কারণে এই সমস্যা। আচ্ছা, আমরা আজানের আলোচনা করতেছিলাম। তো আজানের জবাবে হাইয়া আলা সলাত, হাইয়া আলা সলাত যখন বলবে এর উত্তরে আমরা বলবো যে আচ্ছা, এবং সলাতু খায়রুম মিনান নাওম এর উত্তরে বলবো সাদাকতা ওয়া বারারতা। ইকামতের ক্ষেত্রেও আজানের সময় যেমন বলি ওইভাবেই বলবো। আর যখন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ বলা হয়, ওই ক্ষেত্রে বলা হয় যে বলতে হবে যে আকামাহাল্লাহু ওয়া আদামাহা, আকামাহাল্লাহু ওয়া আদামাহা, এটা বলতে হবে। এ হলো আজানের জবাব এবং ইকামতের জবাব। আকামাল্লাহু আকামাহু ওয়া আদামাহা। এই ক্ষেত্রে অনেকে আবার বলে এই ইকামতের ক্ষেত্রে যে আকামাহাল্লাহু ওয়া আদামাহা, যখন ইকামতের সময় কদ কামাতিস সালাহ বলে, তো এই ক্ষেত্রে অনেকে বলে যে এই হাদিসটা, অর্থাৎ যে হাদিসের মাঝে বলা আছে যে কদ কামাতিস সালাহ বলার সময় আকামাহাল্লাহু ওয়া আদামাহা, এটা বলতে হবে। তো অনেকে বলে যে এই হাদিসটা আসলে দুর্বল হাদিস, এই জন্য যেটা বলা হয় ওইটাই বলবে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। তো আমাদেরকে আমাদের ওস্তাদরা আসলে এই আলোচনাটা এইভাবে বলে নাই, তো আমাদেরকে শেখানো হয়েছে যে আকামাহাল্লাহু ওয়া আদামাহা, তো আমরা এইটাই বলবো। যদি এই ক্ষেত্রে কেউ কেউ এই আলোচনাটা করে আর কি, তবে এই সংখ্যাটা কম। আকামাহাল্লাহু ওয়া আদামাহা, এই হলো আজান ইকামতের জবাব। তো আজানের জবাবও দিব আমরা, ইকামতের জবাবও দিব। আর আজানে ইকামতের পরে দোয়া আছে, তো ওই দোয়াটা ইনশাআল্লাহ আমরা আগামীকালকে পড়ার চেষ্টা করব। আজকে আমাদের সময়ও শেষের দিকে। আচ্ছা, আরেকজনের আকামত শেষ হওয়ার আগেই তাকবীরে তাহরিমা দেয়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেয়। তো উনি কি সমস্ত আকামত শুনলেন না তার আগেই উনি পারেন এটা? এইটা অনেকে দেখা যায় অনেক সময় কদ কামাতিস সালাহ বলার সাথে সাথেই ওই নামাজ শুরু করে দেন। আসলে হাদিসের মাঝে একই আমলের ব্যাপারে একাধিক তরিকা বলা আছে, যে ওইটারও একটা একেবারেই যে ভিত্তিহীন বিষয়টা তা না, একেবারেই ভিত্তিহীন না। ওই ক্ষেত্রে হাদিসে এই ধরনের বর্ণনাও পাওয়া যায় যে যখন কদ কামাতিস সালাহ বলবে তখন নামাজ শুরু করবে। তো এখন যারা ওইটা করে তারা সরাসরি ওইভাবেই করে আর কি। আর সাধারণত দেখা যায় যে পুরো একামত শেষ হইলে তারপর এইটা করে। আবার দেখবেন যে অনেকে একামত শুরু হইলে দাঁড়ায় না, একামত শুরু হইলেও বসে থাকে। যখন কদ কামাতিস সালাহ বলা হয় তখন দাঁড়াইয়া তারপর একবারে নামাজ শুরু করে আর কি। এদেরকেও একেবারে ভুল বলা যাবে না, যারা এটা করে না তারাও বিষয়টা এমনও না। কিছু কিছু বিষয় আছে উত্তম অনুত্তম বিষয়ের, হাদিসে দোনো ধরনের বর্ণনাই পাওয়া যায়, যার কাছে যেটা ভালো লাগে। এই সমস্ত বিষয় আসলে বিতর্ক করার বিষয় না। এইটা
যে করে সে এটা ফরজও বলে না, আর যে না করে সে এটাকে হারামও বলে না। তো এটা উত্তম অনুত্তমের বিষয়। তো এই ক্ষেত্রে বিতর্ক না করাই ভালো, করাই যাবে না মোট কথা হইল। আচ্ছা, একামতটা কে শোনাবেন? এমদাদ ভাই শুনান। দেখে এমদাদ বলবো ভাই নাকি? আছেন? জি আছে। আচ্ছা, আমার এই পৃষ্ঠাটা তো হারাই ফেলছি, এটা আনতে আনতে অনেক সময় লাগবে, তো আপনি না দেখেই বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু ইকামতের আল্লা। ক্ষেত্রে আচ্ছা, এই একটা বিষয় ইমদাদ ভাই, ইকামতের ক্ষেত্রে একটা বিষয় হলো আজানটা একটু টেনে টেনে লম্বা করে বলা, একামত একটু সংক্ষেপ করা। আর আজানে 2 নিঃশ্বাসে যেটা বলতে হয়, একামতে 1 নিঃশ্বাসে ওইটা বলতে হবে। আজানে আল্লাহু আকবার বলার পর শ্বাস ফেলি, তারপর আবার আল্লাহু আকবার বলি। তো একামতের ক্ষেত্রে আজানে 2 নিঃশ্বাসে যা বলি, 1 নিঃশ্বাসে ওইটা বলতে হবে। অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة، قد قامت الصلاة، الله أكبر، الله أكبر، لا إله إلا الله। আচ্ছা, এখানে বিষয়টা যে হাইয়া আলা সলাহ, হাইয়া আলা সলাহ এবং হাইয়া আলাল ফালাহ, এই দুইটা শেষে, দোনোটা শেষেই হা। হাইয়া আলা সলাহ ওইটা শেষে হলো গোল হা, আর হাইয়া আলাল ফালাহ এখানে শেষে হলো মাথা বাঁকা হা। তো এই হাটা ঠিক রাখতে হবে একটা বিষয়। আর একটা বিষয় হলো কদ কামাতিস সলাহ, এখানে কিন্তু আপনার হরকত পড়া যাবে না। অনেক সময় অনেকেই দেখা যায় পরে কদ কামাতিস সলাতি, কদ কামাতিস সলাহ, কদ কামাতিস সলাতি এইভাবে বলে। তো এইভাবে বলা যাবে না, অক্ফ করে বলতে হবে। কারণ এইখানে দুইটা আলাদা বিষয়কে একসাথে করলেও 1 নিঃশ্বাসে করি ঠিক আছে, কিন্তু ওই অক্ফটা ঠিক রাখতে হবে। 2 অক্ফে পড়তে হবে 1 নিঃশ্বাসে। কদ কামাতিস সলাহ, কদ কামাতিস সলাহ, এখানে সলাতি বা সলাতু এইভাবে বলা যাবে না। আর কদ কানা, এখানে কফ, কদ কামাতিস সলাহ, কদ কামাতিস সলাহ। ঠিক আছে, তাহলে আগামীকালকে ইনশাল্লাহ এই আজান এবং আজানের যে দোয়া, এইটা আমরা আরেকবার একটু দেখব। তো আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ আগামীকাল এইটা দেখবো আর নতুন কিছু পড়বো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।